নমস্কার, আমি শোভনদেব ঘোষ। আড্ডা উইথ শোভন অনুষ্ঠানে আপনাদের স্বাগত। প্রত্যেক দিনের মতো আজও আমরা শেয়ার বাজার নিয়ে আড্ডা দেবো। আজকে আমি ভেবেছি আপনাদের সাথে ট্রেডিং যে আমাদের যে সাইকোলজি হওয়া উচিত, ট্রেডিং সাইকোলজির উপরে আমি আজকে একটু আলোচনা করব। এটা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়, যেটা আমি দেখেছি আমার অতীত দিনের অভিজ্ঞতা থেকে বলি। ম্যাক্সিমাম মানুষের মধ্যে ইনভেস্টমেন্টের দিকে প্রবণতা কম, ট্রেডিং করার ইচ্ছা বেশি, কিন্তু সে কীভাবে যেন ইনভেস্টার হয়ে যায় সেই গল্পই আপনাদের সাথে শেয়ার করব, কীভাবে হয় ঘটনাগুলো। বিষয়টা হচ্ছে ট্রেডিং সাইকোলজি। আমি প্রথমেই উল্লেখ করেছি, সে ডেলি ট্রেড করতে বসলো, আজকে একটা স্টক কিনলো। সে হয়তো স্টক মার্কেটের পড়াশোনাও করেছে, সে ডেলি ট্রেডে স্টক পিক করতেও জানে। সেই স্টকটাকে সে সিলেক্ট করেছে, সিলেক্ট করার পরে প্রফিটের দিকে গেল তো ওয়েল অ্যান্ড গুড, কিন্তু এগেনস্টে যাবে না এমনটা তো নয়, হতে পারে আমার স্টপ লসের দিকে গেল। এটা হচ্ছে সাইকোলজিক্যাল প্রবলেম। সেটা হচ্ছে ম্যাক্সিমাম মানুষের মধ্যে এটা কাজ করে যে আমি লস নেব না। যেই স্টপ লসের দিকে চলে আসে বা আরও নিচে নেমে যায়, সে কি করে, মানে ধরুন একটা এক্সাম্পল, একটা ফিগার ধরে বলি, সে 100 টাকায় কিনেছে, কথার কথা তার স্টপ লস হচ্ছে 99% স্টপ লস। এবার যখন ওটা 99 হয়ে যায়, সে ভাবে লস বুক করবো, একটু অপেক্ষা করি না, দেখি না, অন্তত 100 টাকায় গেলে দামে দামে গেলে বিক্রি করে দেবো। এবার সেখান থেকে 99 থেকে আবার 99, 25, 99, 50 অব্দি যায়। তার মধ্যে একবার মনে আশা, এই তো এবার বোধ হয় আমার দামের দিকে যাচ্ছে। তারপর কি হয়, সেখান থেকে পরে আবার 98, 50 হয়ে গেল। এবার হচ্ছে 99, 50-এ বিক্রি করলাম না, এখন 98, 50-এ বিক্রি করবো, দেখি আরেকটু দেখি। এবার সেখান থেকে আবার বেড়ে হয়তো 99, 50 গেল, তখন মনের মধ্যে কাজ করবে, এই তো আবার আগের জায়গায় এসছে, এবার বোধহয় 100 টাকাতেও যাবে। এবার ওখান থেকে কমতে কমতে আবার 98 টাকা চলে আসে। তখন ভাবছি, 99, 50-এ দুবার চান্স পেলাম, বেচলাম না, এখন 98-তে বেচবো, থাক, আজ নয় বেচতে না পারলাম, ও কাল বা পরশু বেচে দেবো, ওখানে কি আছে, থাক। কিন্তু এটা বললে কি হবে, এটা যদি ডেলিভারি নিতে হয়, প্রথম ভুল হচ্ছে, দেখুন, এই স্টকটা কিন্তু সে ডেলিভারি বা ইনভেস্টমেন্টের জন্য সিলেক্ট করেনি, সে সিলেক্ট করেছিল ডেলি ট্রেডের জন্য। কারণ স্টক সিলেকশন আমরা জানি, আমি এটা আমার স্টুডেন্টদেরকে শেখাই যে ইন্টারডে স্টক সিলেকশন কীরকম হয়, সুইংয়ে স্টক সিলেকশন কীরকম হয়, লং টার্ম, শর্ট টার্ম, প্রত্যেকটা সিলেকশন আলাদা আলাদা আছে। তো সেই জায়গায় ইন্টারডের জন্য স্টক সিলেক্ট করলো, এবার তার মাথায় ঘুরছে কি, যে না, লসটা বুক করা যাবে না, অন্তত একটা দিন রেখে দিই, কালকে দাম পেয়ে যাবো, বিক্রি করে দেওয়া যাবে। এবার রেখে যে দেবো, তার জন্য তো টাকার প্রয়োজন, অ্যাকাউন্টে তো টাকা নেই। তখন সে কি করে, যেই স্টকটা তাকে প্রফিট দিচ্ছে, যেই স্টকটাকে সে লং টার্মের কথা বা শর্ট টার্ম ইনভেস্টমেন্টের কথা ভেবে ডেলিভারি নিয়েছিল, সেই স্টকটাকে বিক্রি করে দিয়ে এই স্টকটাকে সে রেখে দেয়। মানে আমি মজার ছলে বলি, ঘরের লক্ষ্মীকে বার করে দিয়ে অলক্ষ্মীকে ঢোকার করে। মানে যে প্রফিট দিচ্ছে তাকে লাথি মেরে সরিয়ে দিই, আর যে লস দিচ্ছে তাকে এবার ঘরে ঢোকান। কি ভাবনা, না মানে সেই তো বেশি শিয়ানা, সে কি ভাবছে, ও কালকে তো দাম পেয়ে যাবো, কালকে এটা বিক্রি করে দিয়ে আবার আগে শেয়ারটা আগের মতো নিয়ে নেব। যেমন ভাবা তেমন কাজ, কিন্তু বাস্তব তো আর তাই হয় না। দেখা গেল কালকে ওই স্টকটা 97-তে চলে গেল, 96-তে চলে গেল। এবারও ভাবছে একদিনে হলো না, ঠিক আছে 7 দিন 15 দিনে তো হয়েই যাবে। এবার আরো পড়ে গেল, এইবার পড়তে পড়তে 90 টাকা, 85 টাকা, 80 টাকা হয়ে গেল। এবার সে তো একেবারে সন্ন্যাসী, মানে কোনো তাপ উত্তাপই নেই, লস কোনো ব্যাপারই না, ও ঠিক আছে, আজ না হোক 6 মাস হোক, 1 বছর পরে তো দাম চলেই আসবে। সে বসেই আছে। যেই মানুষটার ইনভেস্টমেন্ট মেন্টালিটি নেই, যে ইনভেস্ট করা পছন্দ করে না, এখন লসের শেয়ার, সে কি সুন্দর দিব্যি ইনভেস্টার, কি সুন্দর তার পেশেন্স, ধৈর্য নিয়ে একবারে বসে থাকে। সেই 100 টাকা থেকে কমে কমে 50 টাকা হয়ে গেল, অর্ধেক হয়ে গেল তার টাকা, তবু সে বসে আছে, কোনো ব্যাপার না, লসে বসে থাকার কোনো ব্যাপারই না, ও 2 বছর 3 বছরে হয়েই যাবে, বসে আছে। এইবার হয়তো 2 বছর বা 3 বছর পরে গিয়ে আবার 100 টাকায় আসে। এইবার তার যে ওই জমি বললাম, সে সন্ন্যাসী, টাকার মায়া ভুলে গেছিল, সেই জায়গা থেকে সে এইবার বেরিয়ে চলে আসে। এইবার তার টাকার মায়া হঠাৎ জেগে উঠে, যেই 100 টাকা হলো, এইবার 101 টাকা হলে বাবা আবার কবে পড়ে যায়, আর রাখা যাবে না, আর রাখা যাবে না, বেঁচে দাও, দিল বেঁচে। যে শেয়ারটা সে লসে 2 বছর 3 বছর বসে থাকতে পারে, প্রফিটে 2-3 দিন বসে থাকতে পারে, সে এসিতেও ঘামে টেনশন।
এটা আমি একজনের কথা বলছি না, অসংখ্য অসংখ্য মানুষকে আমি দেখেছি এই কাণ্ডগুলোই করে। আর সেই সাইকোলজিটাই আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি, মজার ছলে গল্প করে করেই বলছি। এইবার কি হয়, সে 101 টাকা 102 টাকা বেচে দিল তো, এইবার সেখান থেকে সে আরো বাড়তে শুরু করলো, বাড়তে 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 120 টাকা 130 টাকা হয়ে গেল। এবার সে কপাল চাপড়াচ্ছে, ইস যদি আমার শেয়ারটা থাকতো, কত ভালো প্রফিট দিচ্ছি। এবার 130 টাকা থেকে হঠাৎ করতে শুরু করেছে, 125 হয়ে পারবে না, ওর তখন ছটপট করছে কখন কিনবো। এটাকে বলা হয় ফোমো, ফিয়ার অফ মিসিং অপরচুনিটি। যদি আবার হাতছাড়া হয়ে যায় আমার, এই অপরচুনিটি মিস করা যায়, একটু 5 টাকা নিচে পেয়েছি, এই উপরে কিনে বসবো। এবার এখান থেকে অনেক হয়তো নিচে চলে গেল, আবার সেই একই সেই যোগী সন্ন্যাসী, একই কাহিনী, একইভাবে চলতে থাকে। ট্রেডিং সাইকোলজিটা আমাদের কি হওয়া উচিত? প্রথম থেকেই আমার মাইন্ডসেট থাকবে, আমি যখন ট্রেডে এন্ট্রি নিলাম তখনই আমার মাইন্ডসেট আমার কি টার্গেট হবে এবং আমার কি স্টপ লস হবে। আমার এগেনস্টে গেলে এই পর্যন্তই আমি লস দেখবো। ধরে নিন এক্সাম্পল 1%, 100 টাকায় কিনেছি, 99 হয়ে গেছে, আর ঈশ্বরের কথাও আমি শুনবো না। 99 হয়ে গেছে, আমি এটাকে কেটে বিদায় দিয়ে দেবো, লস মেনে নেবো একটা। এইটা হবে ট্রেডিং সাইকোলজি। এই মাইন্ডসেট আপ রেডি করতে হবে। কেন আমি আমার ইনভেস্টমেন্টের স্টকটাকে এই কারণে হারাবো। আবার এটাও দেখা যায়, সে ভেবেছে শর্ট টার্মের জন্য কিনবে, আজকে কিনেছে, কেনার পরে দেখা গেল আজকেই 5% 7% গেইন পাওয়া যাচ্ছে, দিল বিক্রি করে, যে দিনে দিনে এত ভালো প্রফিট পাচ্ছি, কে ছাড়ে প্রফিট। এটাও কিন্তু আরেকটা প্রবলেম। তার কারণ ওই স্টকটা যদি আপনি 7% নিয়ে নেন, তাহলে 70% কি করে পাবেন। তাই আগে মাইন্ডসেট করুন, ট্রেডিং মানে ট্রেডিং, তার সঙ্গে আমি সেই রকমই ট্রিট করবো। শর্ট টার্ম ইনভেস্টমেন্ট মানে শর্ট টার্ম ইনভেস্টমেন্ট, তার সঙ্গে আমি সেই রকমই ট্রিট করবো। আর স্টক সিলেকশন তো অবশ্যই আলাদা হয়, সেই মতোই আমাদের স্টক সিলেক্ট করতে হবে। এগুলো যদি সিলেকশন আপনার ভুল হয়, আজকে যদি আপনি মনে করেন T20 ক্রিকেট খেলাবো চেতেশ্বর পূজারাকে দিয়ে, তাহলে যেমন একটা ভুল। আবার একইভাবে যদি আপনি সেই ওই রিঙ্কু সিংকে দিয়ে এখন টেস্ট খেলাতে যান, সেটাও হতে পারে একটা বড় ভুল। স্টক সিলেকশন বুঝতে হয়, কোন স্টকটা লং টার্মের জন্য ভালো হতে পারে, কোন স্টকটা নিয়ে আমি ট্রেড করলে ভালো হতে পারে, এগুলো এর জন্য পড়াশোনা দরকার হয়। আর আমি নতুন একটা ব্যাচ শুরু করছি আগামী রবিবার থেকে। যারা নতুন ব্যাচে অ্যাডমিশন নিতে চান, আমাকে আমার নাম্বার দেওয়াই রয়েছে স্ক্রিনে, এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করবেন, আমি কোর্সের ডিটেলস পাঠিয়ে দেবো। আজকের আলোচনা আমি খুব বেশি এগোবো না, আর এখানেই শেষ করব। শেষ করার পূর্বে বলবো, যদি ভিডিওটি কাজের মনে হয় লাইক করুন, বন্ধুদের সাথে শেয়ার করুন, আর নতুনদের কাছে অনুরোধ করবো সাবস্ক্রাইব করুন এবং নোটিফিকেশন বেল আইকন অবশ্যই অন করে রাখুন। আজকের আলোচনা আমি এখানেই শেষ করব। আলোচনা বলবো না, আড্ডাই বলবো। আজকের আড্ডা আমরা এখানেই শেষ করব। নমস্কার।